আতিউল ইসলামের নতুন ছবি মহরত আসছে বড় পর্দায়। তারই পোস্টার লঞ্চে হাজির হয়েছিলেন সমস্ত অভিনেতা অভিনেত্রীরা। পোস্টার লঞ্চে ছিল অন্য রকমের চমক। উপস্থিত ছিলেন ছবির পরিচালক সহ ছবির নবাগত নায়ক নায়িকা ও অন্যান্য কলা কুশলীরা। পরিচালকের কথায় থ্রিলার ধর্মী ছবি প্রায়শই হয়ে থাকে, তবে এই থ্রিলার গল্প খানিকটা নয়, বেশ খানিকটাই অন্য গল্প বলবে। ছবির শুটিং স্পট থেকে কিভাবে দুই নায়িকা খুন হন আর সেই রহস্যের কিনারা কিভাবে হয়, গল্পের পর্ব জুড়ে থাকবে সেই নিয়ে টান টান উত্তেজনা। ছবি নিয়ে নায়ক নায়িকা কি বললেন, চলুন শুনে নিই। মহরত একদম একটা অন্যরকম গল্প, মার্ডার মিস্ট্রি, ক্রাইম থ্রিলার, এবং আমরা দর্শক হিসেবে যে ধরনের গল্প দেখতে ভালোবাসি এবং গল্পের মধ্যে যে ধরনের চরিত্র দেখতে ভালোবাসি, সেই ধরনের গল্প এবং চরিত্র এখানে আমার মনে হয় দর্শকরা পাবে। এটা আমি আর্টিস্ট হিসেবে বলছি না, দর্শকের অ্যাঙ্গেল থেকে বলছি। আমি নিজেও এই ধরনের সিনেমা প্লটস দেখতে ভীষণ ভালো লাগে এবং সবার খুব ভালো লাগবে। আমি এখানে জার্নালিস্টের ক্যারেক্টার, যখন আমি বলছি সবাই তোমরা হাসছো, বুঝতে পারছি কেন। হ্যাঁ, আমি তোমাদেরকেই ফলো করেছি, কারণ আমি জার্নালিস্ট নই বা জার্নালিজম নিয়ে আমার কোনো আইডিয়া নেই। বাট হ্যাঁ, যেইটুকু তোমাদেরকে দেখে বা অবজার্ভ করে যেইটুকু আমি শিখেছি বা বুঝেছি, সেটাই এই ছবিতে আমি পোর্ট্রে করেছি স্ক্রিনে। আশা করছি ভীষণ ভালো লাগবে। আমাকে ফার্স্ট টাইম তোমরা এরকম একটা অন্যরকম ক্যারেক্টারে দেখবে। হ্যাঁ, আমি জানতাম আমাদের ডিরেক্টর আতিউল দা ভীষণ ভালো মানুষ এবং ভীষণ ভালো ডিরেক্টর। আমরা চাই আরও এরকম কাজ হোক, আরও নতুন বাংলা ছবি আমরা যাতে করতে পারি। ভীষণ ভালো লাগছে। আতিউল দা ভীষণ ক্রিয়েটিভ। আজকের যে পুরো থিমটা দেখলে, পুরো প্ল্যানটাই আতিউল দা, বিকজ হি ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম। মির নো ডাউট ভালো অ্যাক্টর এবং ওর ফার্স্ট ফিল্ম হিসেবে ও অনেক ভালো করেছে আমার মনে হয়। আশা করছি আরও ওর ইচ্ছে আছে কাজের। আমি মনে করি গ্রিটটাই সবথেকে বড়, কাজের ইচ্ছেটাই সবথেকে বড়। আমার মনে হয় আগামী দিনেও আরও ভালো কিছু করবে। বাকিটা সারপ্রাইজ থাক, কারণ এখন বাংলা ইন্ডাস্ট্রিতে আমি একটু অল্প কম কাজ করছি, চুজ করে করছি যাতে বাংলি দর্শকদের কানেক্ট করতে পারি সেরমভাবে। দেখা যাক কি হয়। লাস্টে এটাই বলবো, আই এম ভেরি হ্যাপি টু বি আ পার্ট অফ দিস বিউটিফুল অ্যামেজিং প্লট টুইস্ট অ্যান্ড অসাধারণ ক্রাইম থ্রিলার। তোমরাও দেখো, তোমাদেরও ভীষণ ভালো লাগবে। খুব তাড়াতাড়ি আসছে আর আমাদের গানও আসছে সামনে, তার জন্য আমরা অপেক্ষায় রয়েছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। থ্যাংক ইউ। খুবই এক্সাইটেড ফিল করেছি, এবং কারণ এটা আমার প্রথম ছবি, সেখানে পোস্টার লঞ্চ আজকে হয়েছে, সেখানে নার্ভাসও ছিলাম, কারণ এটা আমার জীবনে একটা স্পেশাল মুহূর্ত, কারণ প্রত্যেকটা মানুষেরই প্রথম কাজ খুবই স্পেশাল হয় তাদের কাছে। তো আমি খুবই এক্সাইটেড প্লাস নার্ভাস দুটো একসাথেই। খুবই ভালো লেগেছে, কারণ সবাই এখানে রীতিমতো এক্সপিরিয়েন্স এবং সিনিয়র আর্টিস্ট, আমি একমাত্র এখানে নতুন। সেখানে আমার জন্য খুবই চ্যালেঞ্জিং, কারণ তাদের সঙ্গে আমার অভিনয় করা, তাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করা এবং দর্শকের কাছে সেটা ফুটিয়ে তোলা, এবং আমি কেমন করেছি সেটা দর্শকই বলতে পারবে। আমি এখানে একজন সিআইডি অফিসারের রোল প্লে করেছি। ছবির ভেতরে যে শুটিং হয়, সেখানে অভিনেত্রীরা যে খুন হয়, সেখানে একইভাবে একই সময়ে খুন হচ্ছে, এবং সেই রহস্যকে তদন্ত করার জন্য আমাদের সিআইডি অফিসারকে অ্যাপয়েন্ট করা হয়। সেটা আমি ঈশান, এবং আমার সঙ্গে আমার অ্যাসিস্ট্যান্ট রজত, যেটা দেবরাজদা প্লে করেছে। এবং আমরা যত ছবি এগোতে থাকি, এগোতে সময় আমরা দেখতে পাই, তত দেখি আমরা যে ছবির আরও রহস্যটা আরও জটিল হতে থাকছে, আরও
নতুন নতুন প্লট, নতুন নতুন টুইস্ট হতে থাকছে, সেখানে আমাদের মানে একদম নাজেহাল হয়ে যেতে হয়েছে এবং সেটা আমরা আদৌ শেষ পর্যন্ত কি সলভ করতে পারবো নাকি অসম্পূর্ণ থেকে যাবে সেটা নিয়ে গল্প। দর্শকদের একটাই বলবো আমি, কারণ আমরা যে এত কষ্ট করে ছবি বানাচ্ছি সবই আপনাদের জন্য, আপনারাই আমাদের পাশে থাকলে তবেই ছবি সাকসেস হয়, আর তবেই আমরা আপনাদেরকে বড় বড় আরও ভালো ভালো ছবি উপহার দিতে পারবো। সো একটাই রিকোয়েস্ট, আপনারা আমাদের পাশে থাকুন, আমাদের এই এত কষ্ট এত খাটনিটা আমাদের সাকসেসে পরিণত করে দিন, বাকিটা তো সব ঈশ্বরের কথা।